আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই জানি দুজক রয়েছে। আমরা এটাও জানি যে মৃত্যুর পর হয়তো আমরা দুজকে অবতরণ করব, নয়তো আমরা বেহেশতে অবতরণ করব। যার যার কর্মের ফল অনুযায়ী আমরা যার যার অবস্থানে গিয়ে পৌঁছাবো। কিন্তু আমরা এটা জানি কি যে দুজক কি দিয়ে তৈরি হয়েছিল, কিভাবে তৈরি হয়েছিল। তো আজকে আমাদের এই ভিডিওতে দুজক সম্পর্কে ধারণা দেওয়া হবে বা দুজক সম্পর্কে কিছু আলোচনা করা হবে। দুজক সৃষ্টি। সমস্ত আসমান জমিন ও তার মধ্যে অবস্থিত সমস্ত মাখলুক সৃষ্টির পর আল্লাহ পাক তাসারা নামক স্থানটি কর্দমাক্ত মাটি দিয়ে সৃষ্টি করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণনা করেছেন, ছারা নামক একটি বিশাল পাথরের নিচে দুজক সৃষ্টি করা হয়েছে। এ দুজকের সত্ত্বাবধান ও ব্যবস্থাপনার জন্য মালিক নামক এক ফেরেশতাকে সর্দার নিযুক্ত করা হয়েছে, যেখানে সর্দার মালিকের অধীনে আরও 1900 জন ফেরেশতা নিয়োগ করা হয়েছে। তাদের আকৃতি হলো, প্রত্যেক ফেরেশতার ডান বাম হাত রয়েছে 70,000 করে 1,40,000 এবং প্রত্যেক হাতের তালু রয়েছে 70,000। প্রত্যেক তালুতে রয়েছে 70,000 আঙ্গুল। প্রত্যেক আঙ্গুলের মাথায় রয়েছে একটি করে বিষধর অজগর সাপ। প্রত্যেক অজগরের মাথায় রয়েছে একটি করে সাপ। প্রত্যেকটি সাপের দৈর্ঘ্য হলো 70,000 বছরের পর। প্রত্যেকটি সাপের মাথায় রয়েছে এক একটি ভীষণ আকৃতির বিষধর বিচ্ছু। দুজকিদেরকে এ বিচ্ছুগুলো একবার দংশন করলে তারা সেই বিষের যন্ত্রণায় চটফট করতে থাকবে। বিচ্ছুগুলো তাদেরকে ধ্বংস করতেই থাকবে। দুজকের ফেরেশতাদেরকে সৃষ্টি করে আল্লাহ তাদের হুকুম করলেন, হে ফেরেশতাগণ, তোমরা দুজকের ভিতরে প্রবেশ করো। জবাবে ফেরেশতারা মিনতি করে বলল, হে মাবুদ, দুজকের আগুনে ভয়াবহ দেখে আমরা এতই আতঙ্কিত এবং ভীতগ্রস্ত যে এর মধ্যে প্রবেশ করতে সাহস পাচ্ছি না। আল্লাহ হুকুম করলেন, জিব্রাইল, বেহেশতে রক্ষিত কালেমা তাইবা অংশকৃত আংটিটি এনে ফেরেশতাদের ললাটে চাপ দিয়ে দাও। হযরত জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর আদেশ পালন করলেন। তারা অনায়াসে দুজকে প্রবেশ করলো, কিন্তু দুজকের আগুন তাদেরকে স্পর্শ করলো না। এখানে উল্লেখ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাটি উম্মতদের অন্তরের ললাটেও কালেমা তাইবা অঙ্কনিত থাকবে, ফলে দুজকের আগুন আর তাদেরকে স্পর্শ করতে পারবে না। এ দুজককে 7টি স্তরে বিভক্ত করা হয়েছে এবং এক এক স্তরে জাহান্নামীদের জন্য এক একটি স্তর নির্মাণ করা হয়েছে। স্তরগুলো হলো: 1 জাহিম, 2 জাহান্নাম, 3 সাকার, 4 সাইর, 5 লাজা, 6 হুতামা, 7 হাবিয়া। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, দুজকের মধ্যে স্তর কোন কোন জাহান্নামীদের জন্য নির্মাণ করা হয়েছে? হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার গুনাহগার উম্মতেরা প্রবেশ করবে জাহিম নামক দুজকে। যারা মহান আল্লাহকে অস্বীকারী, কাফের এবং যারা আল্লাহর সাথে শিরিক স্থাপনকারী, মুশরিক, মূর্তি পূজা, তাদের স্থান জাহান্নামে। যারা ইহুদি, নাসারা ও অগ্নি উপাসক, তাদের স্থান সাকার নামক দুজকে। যারা মূর্তি পূজক, তারা স্থান পাবে সাইর নামক দুজকে। যারা ঈমান আনা সত্ত্বেও শয়তানের তাবাদারি করেছে, তাদের স্থান হবে লাজা নামক দুজকে। যারা সুদ, ঘুষ খায় এবং বড় বড় গুনাহের কাজ করে, তাদের স্থান হবে হুতামা নামক দুজকে। মুনাফিকদের স্থান হবে হাবিয়া নামক দুজকে। তো আজকের ভিডিওতে আমরা বুঝতে পেরেছি দুজক কি দিয়ে সৃষ্টি হয়েছে, কোথায় সৃষ্টি হয়েছে, কিভাবে সৃষ্টি হয়েছে এবং দুজকের মধ্যে কি কি রয়েছে। দুজকের 7টি স্তবকে কোন কোন শ্রেণীর মানুষ দুজকের বাসিন্দা হবে। তো আমার ভিডিও এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।